আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘায়িত যুদ্ধগুলোর একটি হল ইরাক ইরান যুদ্ধ। সীমান্ত বিরোধ, রাজনৈতিক শত্রুতা এবং আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ের ফলশ্রুতিতে 1980 সালে শুরু হয় এই যুদ্ধ। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মনে করতেন যে ইরানের ইসলামী বিপ্লব তার শাসনকে হুমকির মুখে ফেলছে এবং ইরান গোটা অঞ্চলে শিয়া আন্দোলন উস্কে দেবে। এছাড়া 7 আল আরব নদীপথ নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের বিরোধ ছিল। সাদ্দাম বিশ্বাস করতেন যে 1979 সালের বিপ্লবের পর ইরানের সেনাবাহিনী দুর্বল হয়ে গেছে এবং এই সুযোগে সীমান্ত অঞ্চল দখল করে নিজেকে উপসাগরীয় অঞ্চলের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। এই রাজনৈতিক, ধর্মীয় ও ভূরাজনৈতিক উত্তেজনা 22 সেপ্টেম্বর 1980 সালে ইরাকের আক্রমণকে বড় আকারের যুদ্ধে রূপান্তরিত করে। যুদ্ধের প্রথম দিকে ইরাক দ্রুত অগ্রসর হলেও ইরান দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে এবং সীমান্ত এলাকায় যুদ্ধক্রমে স্থবির হয়ে পড়ে। দুই পক্ষই রাসায়নিক অস্ত্র, মিসাইল হামলা, শহর লক্ষ্য করে বোমাবর্ষণ এবং সামুদ্রিক তেল ট্যাঙ্কারে আক্রমণ চালায়, যার ফলে যুদ্ধ দীর্ঘায়িত হয়। দিন দিন হতাহতের সংখ্যা বেড়ে যায় এবং মুসলিম বিশ্ব উদ্বিগ্ন হয়ে ওঠে। যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স OIC এগিয়ে আসে। প্রথমে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের নেতৃত্বে একটি গুডউইল মিশন গঠিত হয়। পরে এটি বিস্তৃত করে ইসলামিক পিস কমিটি হিসেবে পুনর্গঠন করা হয় এবং 28 ফেব্রুয়ারি 1981 সালে এই কমিটিকে তেহরান ও বাগদাদে পাঠানো হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কমিটির চেয়ারম্যান ছিলেন গিনির রাষ্ট্রপতি আহমেদ সেকু তুরে। অন্যান্য সদস্য ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, গাম্বিয়ার প্রেসিডেন্ট স্যার দাউদা কৈরাবা জাওয়ারা, ফিলিস্তিনি মুক্তি সংগঠন PLO এর চেয়ারম্যান ইয়াসির আরাফাত, তুরস্কের প্রধানমন্ত্রী, সেনেগালের রাষ্ট্রপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরানের রুহুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করে তার ইমামতিতে নামাজও আদায় করেছিলেন। OIC যদিও মধ্যস্থতার প্রক্রিয়ার কিছু মৌলিক দিক পূরণ করতে ব্যর্থ হয়েছিল, তবুও কিছু ক্ষেত্রে সফল হয়। ইসলামিক পিস কমিটিতে এমন ব্যক্তিত্বরা ছিলেন যাদের প্রতি উভয় পক্ষেরই আস্থা ছিল এবং এ কারণে ইরান কোনো আপত্তি জানায়নি। মধ্যস্থতা এবং আন্তর্জাতিক চাপের পরও যুদ্ধ টানা 8 বছর ধরে চলতে থাকে। ধারণা করা হয় দুই পক্ষ মিলিয়ে 5 লাখ থেকে 10 লাখ মানুষ নিহত হয়েছেন এবং 10 লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। ব্যাপক মাইন বিস্ফোরণ ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে আজ অনেক মানুষ আক্রান্ত। অর্থনৈতিক ক্ষতি ছিল ব্যাপক। তেলক্ষেত্র, শিল্প কারখানা, শহর, অবকাঠামো ধ্বংস হয় এবং উদ্বাস্ত হয় লক্ষাধিক মানুষ। যুদ্ধের বহু হতাহতের পর উভয় পক্ষ আর্থিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয় যে যুদ্ধ চালিয়ে রাখা সম্ভব হয় না কারো পক্ষেই। অবশেষে জাতিসংঘ মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপত্তা পরিষদ রেজুলেশন 598 পাশ করে, যা উভয় দেশকে যুদ্ধবিরতি ঘোষণা ও আলোচনা শুরু করার আহ্বান জানায়। এর মাধ্যমে সীমান্ত নির্ধারণ, বন্দিমুক্তি ও অন্যান্য বিষয় সমাধানের পথ তৈরি হয়। উভয় দেশই জাতিসংঘের মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপের কারণে রেজুলেশন মেনে নেয় এবং 1988 সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। আরিফ হাসান, ATN নিউজ।